नमस्कार बंधुरा, आमार नाम ध्रुवज्योति सरकार। स्कूले ढुके तृणमूल नेतार दादागिरी, भारप्राप्त प्रधान शिक्षिकाके आঙুল উঁচিয়ে শাসানির অভিযোগ, এক শিক্ষিকাকে ছুটি না দেওয়া নিয়ে গন্ডগোল, আর তার জেরেই মালদার হবিবপুর স্কুলে ঢুকে তৃণমূল নেতার দাদাগিরি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি শাসক দলের শ্রমিক নেতা সুবোধ রায়ের। ওই শ্রমিক নেতা স্কুলের পরিচালন সমিতির সভাপতি বলেও জানা গিয়েছে। এই ঘটনা ঘটেছে হবিবপুর বুলবুলচন্ডী আর.এন. রায় বিদ্যানিকেতনে। শিক্ষিকাকে হুমকির ছবি ভাইরাল হওয়ার পর শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এই ঘটনায় আতঙ্কে ভুগছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। জেলা স্কুল পরিদর্শক ও হবিবপুরের বিডিওকে অভিযোগ জানিয়েছেন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। হয়নি কোনোদিন, ভীষণই খারাপ লেগেছে। আর কি মানে, আর আমি এখানে ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম। উনি একটা গার্লস স্কুল, হ্যাঁ, উনি আসতে পারেন, সবসময় আসবেন, কিন্তু ঘরে ঘরে ঘুরতে গেলে বোধহয় আমাকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল না। উনি কিন্তু সেটা করেননি, উনি নিজে নিজেই ঘুরেছেন, ঘুরে দেখেছেন, এই করেছেন, ওই করেছেন। 6th পিরিয়ড অব্দি আমাদের দারুণ ক্লাস চলেছে, তারপরে হয়তো একটু পরে যাচ্ছে, বিদ্যামীরা এ করছে। আজকেও উনি তাই করেছেন। আজকে উনি ঘরে ঘরে ঢুকে ভিডিও করছে, কে এসছে না এসছে, এরকম নানা রকমের জিনিস করছে। কিন্তু আমার মানে স্কুলের কারোর কাছে কোনো পারমিশন নেই। উনি একাডেমিকটা এইভাবে মধ্যে দেখতে পারেন না যে গার্লস স্কুলে এসে এরকমভাবে ঘুরে ঘুরে যাবে। কিন্তু আমি অযোগ্য, আমার এই চেয়ারে বসার যোগ্যতা নাই। আপনার চেয়ার থেকে নেমে যান, আপনি কেন আছেন, এরকম কথা বলছেন। উনি সবসময় আমি তুলে কথা বলেন, যে কোনো এরকম ঝগড়ার টাইপেরই সব ওনার এ থাকে সবসময়। এবং আমার যদি ওরা কোনো কথা বলে, অফিস আপনি ক্লার্কের মতন থাকেন, এরকম কথা। আগে ভালোই সম্পর্ক ছিল, এই স্কুলে আসার পর কি যে হলো তো ওনার আমি জানি না, কে ওনাকে কানে কি দিয়েছেন না দিয়েছেন। আমি অবশ্যই আতঙ্কিত। আজকে স্কুল আসতে আমার ভালোই ভয় লাগছিল। এবং আমি যখন দেখলাম ওরা সবাই এসছে, তখন আমি যথেষ্ট ভয় আছি। আপনি আরেকটু বাদে আবার আসবে হয়তো, খুব অপমানিত করতেন। হ্যাঁ, এবং উনি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন, পুরো শিক্ষক সমাজের কাছে এবং মনে করতে পারেন। আর স্কুলের মধ্যে আমি সব থেকে সিনিয়র টিচার, আমার সম্বন্ধে উনি কী জানেন না জানেন সেটা তো কষ্ট, উনিও অনেকদিন এখানে করবেন। কিন্তু এইভাবে বলা, এটা কি কোনো হলো, কথা হলো যে আমি কমিটির মেম্বার বলে, প্রেসিডেন্ট বলে তুমি সেরকম মতো বলতে পারি? সাহেবকে জানিয়েছি। আর আমি আর কাকে জানবো বুঝতে পারিনি, কারণ সেই সময় আমার এমন একটা মানসিক অবস্থা, আমি তখন স্কুল থেকে চলে যেতেই মানে চাইছিলাম। বেশ কিছুদিন যাবৎ স্কুলের পঠন নিয়মিত হচ্ছে। গতকাল আমরা ম্যানেজিং কমিটির পুরো টিম স্কুল ভিজিটে যাই, এবং স্কুল ভিজিটে গিয়ে দেখি প্রায় 9 থেকে 10খানা ক্লাস, কোনো রকম কোনো টিচার নেই। আমরা টিআইসির কাছে জানতে চাই যে ক্লাস হচ্ছে না কেন। উনি বললেন যে দিদিমণিরা ছুটিতে আছেন। কোন ছুটি জানতে চাওয়া হলো, বলে সিসিএলে আছেন। উনি কোনো ম্যানেজিং কমিটির রেজুলেশন ছাড়া 9 জন টিচারকে সিসিএল দিয়েছেন, একজন মেডিকেলে আছেন, একজন গ্রুপ ডিকে সিসিএল দিয়েছেন। এটাই কালকের ঘটনা। আর মিড ডে মিলের মান খুব নিম্নমানের। ওনার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে ম্যানেজিং কমিটি ভূমিকাকে, খাবারের মান প্রচণ্ড, স্কুলের মেয়েরা খাই না। আমরা জানলাম রান্নার ব্যাপারটা একটু ভালোভাবে পুষ্টি জাতীয় খাবার মেয়েদেরকে দেওয়ার জন্য। উনি আমাদেরকে বলেছিলেন যে মিড ডে মিলে ম্যানেজিং কমিটির কোনো ভূমিকা নেই। আমরা মিড ডে মিল নিয়ে মাথাও ঘামাই না এই জন্য উনি যখন বলেছেন, কিন্তু উনি কোনো নিয়ম দেখাতে পারেননি। আপনারা কি করেছেন? আমরা যেহেতু একটা স্কুলের টোটাল টিচার 30 জন,
সুপ্রিম কোর্টের অর্ডারের পর 3 জন টিচার যারা নতুন জয়েন করেছে তারা অনিয়মিত। 27 জন টিচারের মধ্যে 10 জনকে উনি সিসিএল দিয়েছেন, একজন মেডিকেলে আছে। সেই ব্যাপারে আমরা এসআই সাহেব হরিপুর স্যারকে একটা অগ্রাহ্য করেছি যে কোনোরকম ম্যানেজিং কমিটির রেজুলেশন ছাড়া উনি নিজের এখতিয়ারের বাইরে থেকে সিসিএল দিয়েছেন, এবং আমরা ডিআই সাহেবকেও একটা মেল করেছি আমরা, এবং ডিআই সাহেবকে একটা কপি ওখানে একজন কমপ্লিট করেছি। যিনি তৃণমূলের নেতা, একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায়, যেভাবে RN রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপড়ে আঙুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন, গালাগালি দিয়েছেন, এটা সমস্ত মানুষ দেখেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।